তোমার বয়স কত? 3 বছর। তোমার পায়ে এই সমস্যাটা কতদিন ধরে? এই আপনার 17-18 থেকে। তোমার কি কি কষ্ট হয়? তেমন কোনো কষ্ট হয় না, মাঝে মধ্যে আঙ্গুলগুলো ফুলে যায়। পাশে হাতটা রাখো, এখানে হাতটা রাখো। আচ্ছা, হাঁটতে কষ্ট হয় না? না। আচ্ছা, যাক, এটা আলহামদুলিল্লাহ বলবো যে এখনো সমস্যা হয় না, কিন্তু তোমার যদি এইভাবে চলতে থাকে একটা সময় কিন্তু সমস্যা হইতে পারে। কথা বুঝতে পারছো? তাহলে তোমার কি করতে হবে? এখন নিয়মিত ওষুধ খাইতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ফলো আপে থাকতে হবে। দেখো, তুমি একটা শিক্ষিত ছেলে, সচেতন ছেলে, লতে পড়তেছো, হ্যাঁ, মানে একদম জ্ঞানী লোক। সমস্যা নাই, আমরা আসলে ভিডিওটা করতেছি মেসেজটা দেওয়ার জন্য। আর আরেকটা কথা তোমাকে বলি, হতাশ হয় না। আল্লাহ তাআলা তোমার এই কষ্টের বদলা রাখছে। হাদিস আসছে, বান্দার পায়ে একটা যদি কাটাও ফুটে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। কথা বুঝতে পারছো? তোমার যে কষ্ট হইতেছে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিবে। তো তোমাকে আমি এই জন্য এখন যে কথাটা বলবো, ভাই তুমি একটু নামাজটা পড়ো, এখানেই পড়ো। তুমি যে সময়টা বসে থাকো ওই সময়টা জিকির করো। তোমাকে আমি একটা কথা বলি, তোমার যে অসুস্থতা, আমরা ডাক্তাররা চেষ্টা করতেছি সুস্থ করার, কিন্তু ভালো করার মালিক আল্লাহ। কয়েকটা সময়ে এই দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, অসুস্থ অবস্থায় দোয়া কবুল হয়। এটা ওয়াদা, এটা একদম হাদিস থেকে, আমি তোমার সহি হাদিস থেকে বলতেছি। তাহলে যেহেতু আল্লাহ রাসূল বলছে যে অসুস্থ অবস্থায় দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, তাহাজ্জুদে দোয়া কবুল হয়, শুক্রবারে দোয়া কবুল হয়, তাহলে তুমি এটার উপরে কিন রেখে দোয়া করো, হ্যাঁ, আল্লাহ সুস্থ করে দেবে ইনশাল্লাহ।